আজকে আমি পাক করছি কবুতরের মাংস, মানে কবুতরের বাচ্চা আর কি। মানে ইয়া করে নিতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর কবুতরের মাংস আমি সবসময় একটা করে ফাঁক করাই, চাইতেলাম যে বাড়াইয়া রাখতে, মানে আরো অনেক হইতে পারে না। একটা বাচ্চা মানে উপরে টঙ্গের থেকে পইরা সমস্যা হয়েছে, আমি করি ভালো হয়ে যাবো গা। তো দেখি একটা মারা গেছে, তার একটা ছিল, তো এটা আমি জব করে নিচ্ছি। মাসাল্লাহ অনেকগুলা মাংস হয়েছে, এটা খাইতে অনেক ভালো লাগে কবুতরের মাংস। আর আমি শুধু একটা টমেটো দিয়ে আর কি এটাকে ভাগ করে নেব, মানে একটু কষার সাথে তারপরে টমেটো দিয়ে আবার দিতেছে আর কি। এই মানে কিছু দেয়নি আজকে। আর আমার ছেলে খায় না মানে কবুতরের মাংস। এইদিকে আমার দুজন আবার আলু সিদ্ধ করা লাগছে ভর্তা বানানোর লেগে। তারপরে বাড়িতে অনেক বড় একটা মিলাদ হয়েছিল কালকে, মানে এটা শুক্রবারের ফাঁক করছিলাম এই কবুতরের মাংসটা। আজকে শনিবারে বাস দিতেছি আর কি, আজকে সার ভিডিওটা। আর আমার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে মেজবানির, তো এখানে আমরা সকালে খাইছি দাওয়াত। তারপরে আর মানে দুপুরে গিয়ে ওটি ফাঁক করছি কবুতরের মাংস খানে দিকে, ওর লিগা এক্সট্রা আর আলু সিদ্ধ করছি, মানে যেন ভর্তা বানিয়ে দিতে পারি। আর আমার এই পাশে একটু কাজ করতেছে, আর শব্দ হইতেছে। আর ডাল, আলু সিদ্ধ, তারপরে দেয়া আর কবুতরের মাংস। আর এই যে মাসকলির ডাল আর কি, মাসকলির ডাল আর কবুতরের মাংস, মানে আমি পাক করার পরে দেয়া খাইছি দুপুরে। অল্প কিছু আসলো রাত্রে, ওটা আবার ভিডিও করছিলাম, যে অল্প ছিল ঘরে খাওয়ার পরে। আর ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। এই যে ডালে সিদ্ধ আমার ছেলের লেগে করছিলাম।